আমাদের পৃথিবী মানবজাতি সহ অসংখ্য বৈচিত্র্যময় প্রাণের আবাসভূমি। এই গ্রহটি গোলাকার এবং উত্তরে দক্ষিণে সামান্য চাপা। এর একটি টুকরো কেটে নিলে এমন দেখাবে। আমরা বাস করি পৃথিবীর উপরের স্তরে। এ স্তরে রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী, বিস্তীর্ণ প্রান্তর এবং পার্বত্য বনভূমি, মানুষের তৈরি কংক্রিটের শহর, সাগর, মহাসাগর ও তার কঠিন পাথুরে তলদেশ। এর উপরিভাগের নানা স্থানে ডিমের খোসার মতো ফাটল রয়েছে, যা মহাসাগরের তলা থেকে মাটির উপর পর্যন্ত বিস্তৃত। আমরা ফাটলগুলোকে ফল্ট বলি এবং ভূপৃষ্ঠের খণ্ডগুলোকে বলি টেকটোনিক প্লেট। টেকটোনিক প্লেটগুলো পৃথিবীর গভীরের উত্তপ্ত তরল শিলাস্তরের উপর ভাসমান। পৃথিবীর কেন্দ্রের বিপুল তাপে তৈরি শক্তি প্রচণ্ড চাপে তরল শিলাস্তরকে নাড়ায়। ফলে ভূপৃষ্ঠের ভাসমান প্লেটগুলোর পরস্পরের সাথে সংঘর্ষ ঘটে ও আমরা কম্পন অনুভব করি। একেই আমরা বলি ভূমিকম্প। ভূমিকম্প নিমেষে ধ্বংস করে জীবন ও সম্পদ। পৃথিবীর কোনো দেশেই এখন পর্যন্ত ভূমিকম্পের আগাম সংকেত দেওয়া সম্ভব হয়নি। এশিয়া, আফ্রিকা, এমনকি আমেরিকার অভিজ্ঞতায় দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে দিনের বেলা ভূমিকম্প সংঘটিত হওয়ায় বিদ্যালয় ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। জানুয়ারি 12, 2010 হাইতিতে 7.0 রিক্টার স্কেলের এক ভূমিকম্প আঘাত হানে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় $14 বিলিয়ন। 2,50,000 বাসগৃহ ও 30,000 বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয় বা পুরোপুরি ধসে পড়ে। 20 লক্ষ মানুষ গৃহহীন হয়। 2,50,000 মানুষের প্রাণহানি ঘটে। 8 অক্টোবর 2005 7.6 রিক্টার স্কেলের ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানে। 74,000 লোকের প্রাণহানি ঘটে, 35 লক্ষ লোক গৃহহারা হয়। ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক গঠনের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত। বাংলাদেশে সক্রিয় রয়েছে সিলেট সীমান্তে ডাউকি ফল্ট, বরেন্দ্র ও মধুপুরের ফল্ট, উত্তর পূর্ব সীমান্তে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল এবং চট্টগ্রাম ত্রিপুরার কাছ দিয়ে বার্মিজ আর্ক নামক ফল্ট। বাংলাদেশে যে কোনো সময় মারাত্মক ভূমিকম্প হতে পারে। বিদ্যালয়ে ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান প্রস্তুতি গৃহীত হলে তা ভূমিকম্পকালে সবাইকে দ্রুত কার্যকরভাবে সাড়া প্রদানে সক্ষম করে তুলবে। তাই বাংলাদেশ সরকার প্রতিটি বিদ্যালয়ে দুর্যোগে জরুরি সাড়া প্রদান কর্মকাণ্ড পরিকল্পনা ও ব্যবস্থাপনার উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করেছে। বিদ্যালয়ে ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান পরিকল্পনা ও বাস্তবায়নের শিক্ষকদের করণীয়। ভূমিকম্পের প্রস্তুতি বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়ায় বিদ্যালয় এবং আশেপাশের কমিউনিটি বা জনগণ দুর্যোগে নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম পরিকল্পনা করতে সক্ষম হয়। জরুরি সাড়া প্রদান প্রস্তুতির 4টি দিক রয়েছে। 1. প্রস্তুতি, 2. ঝুঁকি হ্রাস, 3. পুনরুদ্ধার, 4. সাড়া প্রদান। এ জাতীয় সার্বিক প্রস্তুতি ভূমিকম্পকালে সবাইকে দ্রুত কার্যকরভাবে সাড়া প্রদানে সক্ষম করে তুলবে। প্রস্তুতিতে 6 ধরনের ব্যক্তি কার্যকর ভূমিকা রাখবেন। 1. বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বিদ্যালয়ে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি। 2. জননিরাপত্তায় সিদ্ধান্ত দানকারী ব্যক্তি। 3. বিদ্যালয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। 4. বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
5. অভিভাবক, কমিউনিটি বা এলাকাস্থ জনগণ। 6. শিক্ষক সমিতি। প্রতিটি বিদ্যালয়ে ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান পরিকল্পনা ও বাস্তবায়নের একটি সুসংগঠিত প্রক্রিয়া থাকবে। এই প্রক্রিয়া যাতে নিশ্চিতভাবে কাজে দেয় সেজন্য দায়িত্বপ্রাপ্ত অনুষদ, প্রশাসনিক কর্মীবৃন্দ এবং রক্ষণাবেক্ষণ কর্মীদের নির্বাচিত করতে হবে। এই প্রক্রিয়া বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। বিদ্যালয়ে জরুরি সাড়া প্রদান সমন্বয় কর্মকাণ্ড প্রধান শিক্ষককে সমন্বয়ক করে দুর্যোগ ব্যবস্থাপনা দলের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। কেন্দ্রীয় ব্যবস্থাপনা দলের অধীনে অপরাপর দলগুলো দায়িত্ব পালন করবে। একটি দল দেখবে পরিচালনা। এদের কাজ হবে পরিচালনা ও অনুসন্ধান, পরীক্ষার্থীদের যত্ন, চিকিৎসা এবং নিরাপত্তা। দ্বিতীয় দলের দায়িত্ব হচ্ছে পরিকল্পনা, পরিবীক্ষণ, পর্যালোচনা, মূল্যায়ন এবং প্রশিক্ষণ। তৃতীয় দলের দায়িত্বে থাকবে সরবরাহ ও যোগাযোগ নিশ্চিত করা। এবং চতুর্থ দল অর্থ এবং প্রশাসন, সময় ব্যবস্থাপনা ও কেনাকাটার দায়িত্ব পালন করবে। 4টি ধাপে জরুরি সাড়া প্রদান কর্মকাণ্ড পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব। 1. জরুরি সাড়া প্রদান কর্মকাণ্ড পরিকল্পনা ও আয়োজন করা। 2. উদ্ধার আয়োজন করা। 3. পরিবীক্ষণ, পর্যালোচনা এবং মহড়ার আগে শিক্ষক শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ আয়োজন। 4. জরুরি সাড়া প্রদান মহড়া সংগঠন। ধাপ 1। এই ধাপে শুরুতেই করণীয় হচ্ছে বিদ্যালয়ে একটি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন, যার সমন্বয়ক হবেন প্রধান শিক্ষক। নিরাপত্তা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, উদ্ধার ও যোগাযোগ ইত্যাদি অন্যান্য দল কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অধীন থাকবে। প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের এবং বিশেষ প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের তালিকা হালনাগাদ রাখা। নিজস্ব মাঠ না থাকলে আশেপাশের খোলা স্থান চিহ্নিত করা, যা অ্যাসেম্বলির স্থান হিসেবে ব্যবহার করা সম্ভব। ভবন পাকা হলে তা থেকে নিরাপদে বেরিয়ে যাবার পথ ঠিক করে রাখা। বিদ্যালয়ের অভ্যন্তরে ও শ্রেণীকক্ষে নিরাপদ অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করা। দেয়ালে বা আশেপাশের এমন জিনিস খুঁজে বের করা যা আসল ভূমিকম্পের সময় খসে পড়তে পারে, তা মহড়ার আগে বা পরে মজবুত করে বেঁধে রাখা বা সরিয়ে ফেলা এবং প্রয়োজনে এসব সংস্কারের ব্যবস্থা করা। নির্ধারিত পথ বিদ্যালয় চলাকালে খুলে রাখা। বিদ্যালয় ভবনের ধরন, এর ওপর ভূমিকম্পের প্রভাব বা ক্ষয়ক্ষতির আশঙ্কা বিবেচনা করে প্রয়োজনে দুর্বল ভবন মেরামত করে নেয়া। ধাপ 2। ভূমিকম্পে জরুরি উদ্ধার আয়োজন পরিকল্পনা। পরিকল্পনায় কয়েকটি বিষয় বিবেচনায় রাখা অত্যন্ত প্রয়োজন। বিদ্যালয়ের বা এর নিকটবর্তী চিহ্নিত নিরাপদ সব জায়গা ব্যবহারের সম্ভাবনা ভেবে রাখা। প্রাথমিকভাবে শ্রেণীকক্ষের কাছাকাছি বেরিয়ে যাবার সব পথই জরুরি অবস্থায় উদ্ধার পথ হিসেবে গণ্য করা। যদি ভূমিকম্পে তা বন্ধ হয়ে যাবার সম্ভাবনা থাকে তবে বিকল্প পথ ভেবে রাখা। প্রতি শ্রেণী থেকে কতজন শিক্ষার্থী সে পথ ব্যবহার করবে তা বিবেচনায় রাখা। উদ্ধার পথ চূড়ান্ত করা এবং সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীকে এই বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান। ভূমিকম্পে প্রাণ বাঁচাতে ন্যূনতম দরকারি জিনিসপত্রের কিট সংরক্ষণ। প্রাথমিক স্বাস্থ্য সেবার কিট সংরক্ষণ। ধাপ 3। জরুরি সাড়া প্রদান মহড়া পূর্ব ওরিয়েন্টেশন বা প্রশিক্ষণ। শিক্ষক প্রশিক্ষণের বিষয়। প্রশিক্ষণের শিক্ষকগণ ভূমিকম্পের সময়, আগে এবং পরে কি কি করা উচিত সে বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা পাবেন, যেমন শিক্ষার্থীদের পরিচালনার সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান,
মহড়ার তারিখ ও সময় অবহিত করা, শিক্ষার্থীদের পরিচালনার সময় নিরাপত্তার যেসব নিয়ম মানা উচিত সে বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান, বসে পড়া, আড়ালে থাকা ও শক্ত কিছু ধরে অবস্থান করা, উদ্ধার এবং সমাবেশ প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণের গুরুত্ব সবাইকে বুঝিয়ে দেয়া, মহড়ার ১ সপ্তাহ পূর্বে প্রতি শ্রেণীতে ভূমিকম্প কী, কেন ও কিভাবে হয়, ভূমিকম্পকালে বা আগে ও পরে কী করা উচিত এসব বিষয় নিয়মিত আলোচনা করা ও তারা প্রতিটি বিষয় বুঝেছে কিনা তা নিশ্চিত হওয়া। শিক্ষার্থী প্রশিক্ষণের বিষয়। শিক্ষকগণ প্রশিক্ষণকালে শিক্ষার্থীদের কয়েকটি নির্দিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা প্রদান করবেন, যেমন শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ অনুশীলন। পর্যবেক্ষণের সময় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের নিরাপদ স্থানগুলো নিরূপণ করবে, যেমন টেবিল, ডেস্ক এবং বেঞ্চি। তারা শ্রেণীকক্ষের অনিরাপদ স্থানগুলো নিরূপণ করবে, যেমন জানালা, কাঁচ, বইয়ের শেলফ, মেশিনারি, ক্যাবিনেটস ও ভেঙে পড়তে পারে এমন আসবাবপত্র। শিক্ষার্থীদের জিজ্ঞেস করা যায় যে অনিরাপদ স্থানগুলোর কোনটি কী উপায়ে নিরাপদ করা সম্ভব। তারা উত্তর দেবে ও সে অনুযায়ী কাজটি নিজেরাই করবে। প্রশিক্ষণকালে শিক্ষার্থীদের নির্ধারিত উদ্ধার পথগুলো এবং অ্যাসেম্বলির স্থান চিনিয়ে দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের একজন প্রতিনিধি নির্বাচন করতে সাহায্য করবেন যে বিদ্যালয় চলাকালে উদ্ধারপথ খোলা থাকাটা নিশ্চিত করবে। ভূমিকম্প থামার পর আগুন, রক্তপাত ইত্যাদি বিপদ, আহতদের তাৎক্ষণিক সহায়তা বা ভবন খুব ঝুঁকিপূর্ণ না হলে সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করা ইত্যাদি আবশ্যিক বিষয়ে সচেতনতা প্রদান করবেন। জরুরি সাড়া প্রদান মহড়াকালে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে সচেতনতা প্রদান ও বিষয়গুলো তারা সুস্পষ্টভাবে বুঝেছে তা নিশ্চিত করবেন। ধাপ ৪. জরুরি সাড়া প্রদান মহড়াকালে করণীয়। জরুরি সাড়া প্রদান মহড়া ভূমিকম্পে আত্মরক্ষার কার্যকর উপায়। শিক্ষক এ বিষয়টি শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া অত্যন্ত প্রয়োজন। ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান মহড়া শিক্ষার্থীরা যেন সফলভাবে অনুশীলনে সক্ষম হয় তা নিশ্চয়তা বিধানে শিক্ষকদের করণীয়। মহড়ার সময় করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট নির্দেশনা দান, বসে পড়া, আড়ালে যাওয়া, ধরে থেকে অবস্থান করার নিয়ম বুঝিয়ে দেয়া ও শিক্ষার্থীরা বুঝেছে এই বিষয়ে নিশ্চিত হওয়া, শিক্ষার্থীদের শক্ত টেবিল ও মজবুত কিছুর নিচে অবস্থানের গুরুত্ব উপলব্ধি করানো, ঝুলন্ত, উড়ন্ত, জ্বলন্ত জিনিস বিষয়ে সচেতন থাকার গুরুত্ব স্পষ্ট করা, ভূমিকম্পকালে শান্ত ও নির্ভয় থাকার প্রয়োজনীয়তা শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া। শিক্ষকের দায়িত্ব হচ্ছে সংকেত পরবর্তীকালে কতিপয় অবশ্য করণীয় বিষয়ে নিজে প্রস্তুত হওয়া ও শিক্ষার্থীদের প্রস্তুত করা। এ অবশ্য করণীয় দায়িত্বগুলো হল: সতর্ক সংকেতকালে শিক্ষার্থীদের সচেতন থাকতে বলা, মহড়াকালে শিক্ষকের নির্দেশনা মানতে তাদের উদ্বুদ্ধ করা, শৃঙ্খলাবদ্ধভাবে শ্রেণীকক্ষ ত্যাগ, শান্তভাবে কিন্তু দ্রুত পদে অ্যাসেম্বলি স্থানে যাওয়া এবং শিক্ষকের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার নিয়ম ও গুরুত্ব বোঝানো, দৌড়, ঠেলাঠেলি, কথা বলা, বেরিয়ে আবার শ্রেণীকক্ষে ফিরে যাওয়া ইত্যাদি না করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান, শিক্ষক নাম ডাকার খাতা নিয়ে বেরিয়ে আসা এবং অ্যাসেম্বলিতে মাথা গণনা নিশ্চিত করা, মহড়া চলাকালে পূর্ব নির্ধারিত পর্যবেক্ষকগণ নোট গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থীরা কেমন মহড়া করেছে সে বিষয়ে মন্তব্য প্রদান, সাফল্য লাভের জন্য জরুরি সাড়া প্রদান মহড়া নিয়মিত আয়োজন ও তাতে নিজ নিজ অংশগ্রহণ নিশ্চিত করা। ভূমিকম্পে জরুরি সাড়া প্রদান মহড়া বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়কে জীবনের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনায় সক্ষম ও সফল করে তুলবে। বাংলাদেশ বন্যা ও ঝড়ঝঞ্ঝায় যেমন তেমনি ভূমিকম্প মোকাবিলায়
মোকাবেলায়ও সাহসী সফল জাতিরূপে বিশ্বে পরিচিতি লাভ করুক।